ধৈর্য, সহনশীলতা এই জিনিসগুলো একটা মানুষকে বিশেষ পদমর্যাদায় নিয়ে যায়। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই লোকটির উপরে বা বিগত সরকার করেছেন, এ দেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন, তার শারীরিক টর্চারিং করে তাকে বিশেষভাবে এ দেশের থেকে বিতাড়িত করেছেন। দীর্ঘ 18 বছর যাবৎ এই লোকটি দেশের বাহিরে থেকে এদেশের মানুষের কথা, এ দেশের কথা ভাবছেন। তিনি তারেক রহমান। তার পিতা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তার মাতা একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। তার কাছে আজকের যে বক্তব্য আমরা শুনলাম, একটা জাতি হিসাবে এদেশের প্রত্যেকটা মানুষের মাঝে তিনি যে বক্তব্য দিলেন, সে বক্তব্যটা ইতিহাসের পাতা এক বিরল। কারণ তার বক্তব্যের কোনো জায়গায় একটা প্রতিহিংসা পরায়ণ বক্তব্য তিনি রাখেননি। ইনি তারেক রহমান সহনশীলতা এবং ধৈর্যের প্রতীক হিসাবে এবং এ দেশের মানুষের এ দেশ নিয়ে তিনি যে ভাবনাটা হৃদয়ে লালিত করেছেন, সেই বিষয়টাই তার বক্তব্য কিন্তু ফুটিয়ে তুলেছেন। দেশপ্রেম কাকে বলে সেটা কিন্তু তিনি বুঝিয়েছেন। দেশে নেমেই কিন্তু মাটিতে তিনি সালাম করেছেন, সারা বিশ্ববাসী দেখেছে। আমি একজন মানুষ তার চিন্তা চেতনায় কতটুকু দেশপ্রেম থাকা দরকার বলেছেন। তিনি তারেক রহমান রাষ্ট্রপ্রধান, তার যে অহমিকা, আত্মহংকার, সেটা কিন্তু তার বক্তব্যের মাঝে কোনো কিছুই আসেনি। অথচ বিগত সরকারের প্রধান উনি আত্মহংকারে বলেছিলেন, বেটা তুই দেশে আস। এই যে তার প্রতি যে ক্রোধ, সেই ক্রোধটা কিন্তু তিনি প্রকাশ করেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে। আজকে তিনি কোথায়? আর এই লোকটি 17 বছর দেশের বাইরে থেকে দেশের মানুষের, প্রতিটা মানুষের হৃদয়ে কিন্তু এই দেশ নিয়ে এবং দেশের মানুষ নিয়ে তার যে ভাবনা, সে যে আজকে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতিফলনে কিন্তু তার ফুটে উঠছে এবং সারা বাংলাদেশের মানুষ তাকে এক নজর দেখার জন্য দীর্ঘ সময় অধিক আগ্রহী ছিলেন তারেক রহমান। এই তারেক রহমান তিনি যে দেশের মানুষের হৃদয়ে এবং দেশ নিয়ে যে পরিকল্পনা এবং তার বক্তব্যের মাঝে উনি যে বার্তা দিয়েছেন এ দেশের প্রত্যেকটা মানুষের, বিশেষ করে যুব সমাজ, এই দেশটাকে বিনির্মাণে কিন্তু বিভিন্ন পদক্ষেপ তিনি নেবেন। তার বক্তব্য ঐতিহাসিক বক্তব্য। তিনি এত নির্যাতিত হয়েছেন, সেই নির্যাতনের কথাও কিন্তু তার বক্তব্যের মধ্যে বলেননি। ভিতরে হিংসা এবং অহমিয়াকে কিন্তু তার ছিল না তার বক্তব্যের মধ্যে। যা হোক, বিগত সরকার তার উপরে যে নির্যাতন চালিয়েছেন, সেই ক্রোধ বা সেই হিংসা তার ভিতরে দেখা যায়নি। এই জন্য যিনি তারেক রহমান, এই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের জনগণ চাইলে তিনি আগামী রাষ্ট্রপ্রধান হবেন এবং মানুষের কথা, দেশের কথা বলছেন। এই যে তার দেশপ্রেম, এটা কিন্তু তার বক্তব্যের মধ্যে ফুটিয়েছেন। এই তারেক রহমান দীর্ঘদিন দেশের বাহিরে থেকে তার যে ভাবনা, সেটা এদেশের মানুষকে নিয়ে, এদেশের দেশকে নিয়ে, সেটা কিন্তু পরিচালনা। তারেক রহমানের মতো যে চিন্তা ভাবনা এবং যে উদার মনোমানসিকতা একটা বিশ্বে বিরল। তারেক রহমানের সাফল্য কামনা করে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।